এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা ট্রিপে যাচ্ছি আমরা এজ এন আমি, বাবা, ভাই আর বেবা। তো আমরা আগে যেখানে থাকতাম চিত্তরঞ্জনে, সেখানে আমরা যাচ্ছি এবার। এই ট্রিপটাতে দাদুরও যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনেক দিন ধরে এটা প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি দাদু তো যেতে পারলো না। আর দাদুর জন্যই এতটা পিছিয়ে গেল পুরো ব্যাপারটা, নইলে অনেক আগেই গিয়ে আমরা পুজোটা দিতাম। গাড়ির পুজো দেওয়াটাই বেসিক প্ল্যান ছিল আর কি, আর তাছাড়াও ঘোরাটাও প্ল্যানে ছিল। তো আমাদের ডোরাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো বেরিয়ে গেছি আমরা। গাড়ি বার করে দিয়ে, মানে আমি বাইরে রেখে এসেছি, এবার গাড়িটা এখানে পার্ক করা হলো। তো চলো দেখতে থাকো সবটা। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর ভাই এখানে কি সব ভিডিও নিচ্ছে। যাই হোক, তো আমি সামনের সিটে বসেছিলাম, ভেবেছিলাম আমাকে একটু হলেও চালাতে দেবে, বাট ওই পুরো হাইওয়েতে একদমই চালাতে দেয়নি আমাকে। খুবই বাজে টাইপের ছেলে একটা। আর এখান থেকে মোটামুটি 4 আওয়ার্সের ড্রাইভ হচ্ছে চিত্তরঞ্জন, মানে রূপনারায়ণপুর যেখানে গিয়ে থাকবো আমরা। তো যেতে যেতে আমরা শক্তিগড়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সেটার আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। খুব খিদে পেয়ে গেছিলো, অ্যাজ আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম। আমাকে চালাতে দে এবারে, তাহলে তুই আমাকে চালাতে দিস, তাহলে আমি কিছু দিতে পারি। কিছু দেখছি দোকান থেকে কিনে দেব, পেছনে একজন ব্রেকফাস্ট কি ঘুমিয়ে পড়ছে, হাওয়া করে ঘুমাচ্ছে। তো ওখানে পৌঁছেই আমরা প্রথমেই চলে গেছিলাম লাঞ্চ করতে, আর ওই হোটেলটাতে আমরা 2021-এ গিয়েও ছিলাম, রাজস্বী। তো ওখানে একটাই খালি প্রবলেম যে ওখানে খাবার পাওয়া যায় না, তো বাইরে এসে লাঞ্চ করতে হয়। আর এই রেলিশ রেস্টুরেন্টটাতে আগের বার এসেও আমরা খেয়েছিলাম, এখানে খাবার খুব ভালো লাগে খেতে। তো রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা আর একদমই হোটেলে ওয়েট করিনি, বেরিয়ে পড়েছিলাম, বিকজ এখানে টুকটাক কিছু জায়গা দেখার আছে, মানে আগের নস্টালজিক ফিল করার জন্য। আমার বাবা দাদু যেখানে যেত সেই সব জায়গা, ছোটোবেলাতেও আমি এসেছি এইসব জায়গাতে। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম অজয় নদীর ধারে দেখতে। আর শীতকাল যেহেতু, দেখো জল একদমই শুকিয়ে গেছিলো, সেরকম ছিলই না। ট্রাক্টর নেমে যাচ্ছে ভাই বালি তোলার জন্য। আমি বলছি কেন নামাচ্ছে গাড়িটাকে, কেন নামাচ্ছে? ওই পারে ছিল। দূরে দেখো ডোরাকে এখানে নামিয়েছে বিকজ ভালো ভিডিও তোলার জন্য। এখানে না জল পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছিলাম, জল কম ছিল বলে। আর ওই সাইডটা পুরোই ঝাড়খণ্ড, এখানে বেশিরভাগ এরিয়াটাই ঝাড়খণ্ড এরিয়াতেই পড়ে যায়। তো বাবা অনেক গল্প বলছিল আগে, আর বলতে বলতে বাবা আবার পড়েও গেছিল, কারণ এখানটা শ্যাওলাও কিছু কিছু জায়গাতে ছিল। আর দেখো এই ভিডিওটা তোলার জন্যই গাড়িটাকে নামানো হয়েছিল, মানে ছবি তুলবে বলে আর এই ভিডিওটা তুলবে বলে, যে ও অফ রোডিং করতে পারে আমার গাড়ি নিয়ে। তো এই ফানি ভিডিওটা তোলা হয়েছিল নিচ থেকে ওপরে। আর আমি তো জানি, আমি যদি গাড়ি চালাতাম, আমি যদি নিচ থেকে ওপরে তোলার চেষ্টা করতাম, স্টার্ট বন্ধ হয়ে যেতই, আমি তো নিউবি। তো ফাইনালি অনেকক্ষণ পরে আমাকে দিয়েছে গাড়ি চালাতে। আমি বলছিলাম অনেকক্ষণ ধরে চালাবো চালাবো চালাবো। এর একটা প্রবলেম আছে, এর সাথে থাকলে আমাকে একদম গাড়ি চালাতে দেয় না, আমি জানি না কেন, বাট আমি যে গাড়ি চালাতে পারি সেটা এতদিন নিশ্চয়ই সবাই জেনে গেছে। আর আমি সব জায়গাতেই আমার ফ্যামিলিকে ড্রাইভ করে নিয়ে যাই, তো এরকম নয় কি আমি ড্রাইভ করতে পারি না, বাট ওর কিছু প্রবলেম আছে। ও গাড়িতে বসলে পাশের সিটে বা পেছনের সিটে বসবেই না, ওকে সবসময় ড্রাইভিং সিটেই বসতে হবে, এটাই ওর মাথার প্রবলেম। তো এখান থেকে গাড়ি চালিয়ে আমরা ফার্স্টে গেছিলাম শিমজুরি কালী মন্দির। ওখানে খুব সুন্দর একটা কালী মন্দির রয়েছে, যদিও আমি ওখানে ভেতরে কোনো ভিডিও করতে পারিনি, লাইক আমি ভুলেই গেছিলাম, আমি প্রণাম করছিলাম, আর এত ভালো লাগছিলো ওখানে এনভায়রনমেন্টটা। আর তারপর আমরা চলে গেছিলাম হিল টপে। এটা চিত্তরঞ্জনের একটা মানে এমন একটা জায়গা যেটা যতবার যাই আমরা ততবার তো গেছি। এখান দিয়ে এমনিতে ভিউ পয়েন্টটা ভালোই, বাট এখন খুব একটা কিছু দেখা যাচ্ছিল না। আর এটা হচ্ছে আমাদের কোয়ার্টার, যেখানে আমার দাদু বাবা বুই লাইফের অনেক কটা বছর কাটিয়েছে। আমিও ছোটবেলায় বহুবার এসেছি, আমার সেরকম কিছু মনে নেই, বাট আমার ঘরগুলো ক্লিয়ার মনে আছে। এখানে এসে আমি সাপ দেখেছিলাম, এখানে প্রচুর সাপ দেখতে পাওয়া যায়, সেটাও ক্লিয়ারলি মনে আছে। দাদু স্কুটারে করে নিয়ে ঘোরাতো, সেটাও আম গাছ রয়েছে, আমি জানি না তোমরা দেখতে পাবে কিনা, সেইটাও আমার দাদুর হাতের লাগানো। আর আরও অনেক গাছ ছিল, সেগুলো এখন সব কেটে দেওয়া হয়েছে। আর তারপরে এখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম হোটেলে, আর রাতে গিয়ে কোনো ক্লিপিং নেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। আমাদের দেখে মনে হচ্ছে আমরা সরস্বতী পুজোর জন্য রেডি। এখন আমরা কোথায় যাব আমরা এখনো ঠিক জানি না, একটা কন্ট্রোভার্সি চলছে কোথায় যাব সেটা নিয়ে, মানে আগে কল্যাণেশ্বরী যাওয়া হবে নাকি আগে উশ্রী ওয়াটারফলস দেখতে যাওয়া হবে জানি না।
হোক আমরা বেরিয়ে দেন উই উইল ডিসাইড। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। উশ্রী ওয়াটারফলস যেহেতু গিরিডিতে, তো ওখানে যেতে অনেকটাই সময় লাগতো। তো প্রথমে ভাবা হয়েছিল যে ফেরার সময় ওখানে যাওয়া হবে, কিন্তু আমার মনটা খুব খচখচ করছিল বিকজ আমি আগে মা কল্যাণেশ্বরী দর্শন করে পুজো দিয়ে তারপরে যেতে চেয়েছিলাম। আর ঠিক তেমনটাই হলো, ঠাকুর আগে ডেকে নিল। আগে আমরা গেলাম কল্যাণেশ্বরী, দেন গেলাম গিরিডির দিকে। যেতে যেতে রাস্তাতেই পড়লো মাইথন ড্যাম। লাইক আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম গিরিডির দিকে, ঝাড়খণ্ড হয়ে আর কি যে যাব, সেটা মাইথন হয়ে গেলাম। তো মাইথন ড্যামে আর নিচে নামিনি বিকজ কতবারই তো এসেছি যে নিচে নেমে আবার অতটা হেঁটে নামবো, ড্যাম দেখবো। আর বাস দামোদর রিভারের যে ভিউটা, সেটা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নিয়ে নিয়েছি দেখার জন্য দাঁড়িয়েছি। ভাইয়ের খুব বোটিং করার ইচ্ছা ছিল। সত্যি কথা বলতে আমারও ইচ্ছা ছিল, আমি প্রত্যেকবার আসি, কোনোবার বোটিং আর করা হয় না, জানি না কেন। আর তারপরে আমরা চলে গেলাম উশ্রী ওয়াটারফলসের দিকে। যেতে যেতে রাস্তায় বেশ সুন্দর পাহাড়ের ভিউজ দেখা যাচ্ছিল, বাট আমি যখনই পাহাড়ের ভিউ ক্লিক করতে যাচ্ছিলাম আমার অপোজিটের দিকে পাহাড়গুলো চলে যাচ্ছিল, আর আমি ভিডিওটা ক্যাপচার করে উঠতে পারছিলাম না। বাট চোখে যেটা দেখছিলাম খুব ভালো লাগছিলো, পাহাড়ের রাস্তা দিয়ে আপ ডাউন করে যেতে। আর রাস্তাটা সত্যিই খুব সুন্দর, মানে খুব এনজয় করা যায়, এরকম নয় যে বোরিং লাগবে রাস্তায় যেতে যেতে। আমাদের হোটেল থেকে বেসিক্যালি গিরিডিটা 2 hours 30 minutes-এর ড্রাইভ ছিল, আর কল্যাণেশ্বরী থেকে 1 hour 30 minutes মতন লাগছিল যেতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম উশ্রী ওয়াটারফলস। কি সুন্দর যে দেখতে লাগছিল, আমি ভিডিওতে ক্যাপচার করে বোঝাতে পারবো না। আর খুব ক্লিন ছিল এই সাইডের জলটা, আমি তো শাড়ি পরলেও পাথরের মধ্যে নেমে গেছিলাম বসবো বলে। পেছনে আমার বাবা আর নামার সাহস করেনি বিকজ আগের দিন অজয় নদীতে এমনভাবে পড়ে গিয়ে ইনজিওর্ড হয়ে গেছিলো যে আর এই পাথর দিয়ে নিচে একদম নামেনি। আমি ভাই আর বেবাই নেমেছিলাম, আর ফাইনালি আমি দেখতে পেয়ে গেছিলাম দোলনা, আমি যেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো আমি এখানে এসে বেশ অনেকক্ষণ দোলনা চড়েছি, খুবই হ্যাপি আর স্যাটিসফাইড ছিলাম আমি দোলনা চড়ে। আমার দোলাটাই মেন পারপাস ছিল। বল শান্তিনিকেতন যাবি না? তো অলমোস্ট ওখানে 1 থেকে 1.5 hours মতন কাটিয়ে ওখানে আইসক্রিম খেয়ে ফটো তুলে ভিডিওস তুলে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর যেহেতু আমরা বেরোনোর সময় কেউই ব্রেকফাস্ট করে বেরোয়নি, ওই 1-2 করে জাস্ট বিস্কিট খেয়েছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তখন মোটামুটি 2 থেকে 2:30 বাজছিল। তো লাঞ্চ করার জন্য মানে পেট একদম চুইচুই করছিল। তো সামনে একটা নিয়ারবাই ধাবা ছিল, ওখানেই আমরা খেয়ে নিয়েছিলাম। ধাবাটা খুব ছোট ছিল আর ওখানে ট্রাক ড্রাইভাররা বেসিক্যালি খাচ্ছিল, বাট নেভার মাইন্ড, খাবারটা ওয়াজ রিয়েলি টেস্টি। আর খিদের সময় তুমি যা পাবে তাই ভালো লাগবে, ওরকম দোকান ফোকান বাজ বিচার করার আর সময় থাকবে না। আর রাস্তায় একটা খুব ফানি ইনসিডেন্ট হলো, আমরা 3টে ছেলেকে দেখলাম পড়ে আছে বাইক নিয়ে, ওরা বেসিক্যালি মহুয়া খেয়েছিল। প্রত্যেকটা লেবার মহুয়া খেয়ে আছে। তো ওই ফানি ইনসিডেন্টটা দেখার পর ভীষণই হাসি পাচ্ছিলো, লাইক ওরা বাইক থেকে পড়ে গিয়ে উঠতেও পারছে না, ওরা এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবেই আমরা লাঞ্চ টাঞ্চ করে 2 hours-এর মোটামুটি একটা ড্রাইভ ছিল, ওয়াপস চিত্তরঞ্জনে এসেছিলাম। কেন আগের দিন আমার চিলড্রেন্স পার্কে ঢোকা হয়নি, আর আজকেও আমি ঢুকতে চাইছিলাম ওই সেম দোলনা চড়ার ইন্টেনশন নিয়ে। যদিও আমি তো গিরিডিতে গিয়ে দোলনা চড়ে নিয়েছি, তো আমার ওখানে স্যাটিসফ্যাকশন হয়েই গেছে। তবুও একবার গেছিলাম চিলড্রেন্স পার্কে, ওখানে আর কোনো ক্লিপিং তো নিইনি, বাট ভেতরে ঢুকে এতটাই ভিড় ছিল, যেহেতু সরস্বতী পুজো বেসিক্যালি সবাই কিন্তু মানডেই সেলিব্রেট করেছে, তো সেই জন্য খুব ভিড় ছিল আর কিছুই চড়ার সুযোগ হয়নি। তো আসার সময় বাপস আমি ড্রাইভ করে ফিরছিলাম আমাদের হোটেলের দিকে, আর এসে মোটামুটি ডিনার করে রাত্রেবেলা আমরা শুয়ে পড়েছিলাম। আর সেরকম সকালে উঠে তারপরে ভিডিও নেওয়া হয়েছে। আর এটা আমরা চলে যাচ্ছি, যাওয়ার টাইম, হোটেল ছেড়ে দেওয়ার টাইমও হয়ে গেছে। যাওয়ার পথেই আমরা ঘাগরবুড়ি মন্দির হয়ে বাড়ি ফিরে যাব। আমরা সবাই গাড়িতে মোটামুটি বসে গেছি, বাবার জন্য ওয়েট করছি যে লাস্ট যে চেক আউটের ফর্মালিটিস থাকে সেগুলো করে বাবা আসছিল। আর ওখানে একটা গুরুদ্বারা আছে, তার কাছেই একদম পাশে একটা ভালো চায়ের দোকান, কচুরির দোকান আছে, ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, নিয়ে তারপরে যাচ্ছিলাম টুয়ার্ডস ঘাগরবুড়ি মন্দির। আর আজকে আমাদের ফেরার একটু তাড়াই ছিল বিকজ রাত্রেবেলা মা বাবার ফ্লাইট ছিল টু পন্ডিচেরি।
আর এটা হচ্ছে ঘাগরবুড়ি মন্দিরের পেছনে সেই ফেনা জলটা, যদিও এখানে আসার জায়গাটা একটু ন্যারো হয়ে গেছে, মানে গেট ফেট বন্ধ করে দিয়েছে পেছনে, তবুও এসেছিলাম, এটা দেখতে বেশ ভালো লাগে। আর ফাইনালি গাড়ির পুজো করালাম, যেটার জন্য বেসিক্যালি আসা। কল্যাণেশ্বরীতে এমনি পুজো দিয়েছি, কিন্তু গাড়ির পুজো আমরা ঠিক করে রেখেছিলাম ঘাগরবুড়ি মন্দিরেই দেব। তো এখানে এসে ঘাগরবুড়ি মন্দিরে পুজোটা দেওয়া হলো, আর পুজোটা বেবাকে দিয়ে দেওয়ানো হচ্ছে এই কারণে, বিকজ আমাদের 1 বছর কালাশৌচ। তো আমাকে যদিও সবাই বলে আমার এখন গোত্রান্তর হয়ে গেছে, এই সেই দিস দ্যাট, বাট আমি যেহেতু পুরো অশৌচ মেনেছি ভালো করে দাদুর জন্য, তো সেইভাবেই আমি এটাও পালন করেছি। আমি আমার নামে তাই জন্য গাড়ির পুজো দিইনি। আর ফেরার পথে আমরা আজাদ হিন্দ ধাবাতে লাঞ্চটা করেছিলাম, এটা বেশ ভালো লাগছিলো, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, পুরো একদম শেরি পাঞ্জাব টাইপের। আর খাবার দাবার তো দারুণ ছিল, আর এত খিদে পেয়েছিল সবাই তাড়াতাড়ি সাপাচট করে গেছিলাম পুরো খাবার। ফাইনালি আমরা ফিরে এসেছি, খুবই টায়ার্ড, আর একটু রেস্ট করে নেবো, বিকজ আজকে রাত্রে মা বাবার ফ্লাইট আছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে, ছাড়তে যাব আমরা এয়ারপোর্টে মা বাবাকে। তো ওরা যাচ্ছে পন্ডিচেরি ওদের লাইফের ফার্স্ট হানিমুন এনজয় করতে। মানে আমি হয়ে গেছিলাম যখন ওরা ফার্স্ট হানিমুনে গেছিলো পুরী, তো সেটাকে তো আর হানিমুন বলে না। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম এবার ওরা হানিমুনে যাচ্ছে টু পন্ডিচেরি। তো ওদের ফ্লাইট আছে যেহেতু, সেজন্য সবাই একটুখানি রেস্ট করে নেবো, বিকজ আমাদেরকে রাত্রিবেলা বেরোতে হবে ওদেরকে এয়ারপোর্টে ছাড়ার জন্য। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টিল দেন বাই বাই।